জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী ৫ বছর বিএনপি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চায় সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করা হবে। স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ইশতেহার তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য। আমরা 20 কোটি মানুষের দেশ, ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকার দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। আমরা এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে আমরা কয়েকটি সেক্টর করেছি: অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা। অর্থনীতিকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। সবকিছু যেরকম চলার একটি ধর্ম আছে, অর্থনীতিকেও নিজের গতিতে চলতে দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে এবং এটাকে প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। কারণ আমরা যদি ব্যাংকিং খাতকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করি তাহলে এটির অশুভ প্রভাব অর্থনীতির উপরে পড়বে, যেটি আমাদের কারো জন্য কাঙ্ক্ষিত নয়। দীর্ঘ উপস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রতিটি খাতের সমস্যা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা হবে। ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও ইশতেহারে ঘোষণা করেন বিএনপি প্রধান তারেক রহমান। যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। এবং সেই জন্যই যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে।
দীর্ঘ বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ।